Good morning, sir. May I come in? ইয়েস, কাম কাম। এই পল্টু, তোর আজকে এত দেরি হলো কেন রে? টিউশন পড়া ছিল স্যার। তুই কেন স্কুলের সময় টিউশন পড়তে গিয়েছিলি? স্যার, টিউশন মাস্টারের আর অন্য সময় নেই, তাই স্কুলের টাইমে টিউশন পড়তে হয়। আরে, এরকম স্কুলের সময় যদি টিউশন পড়িস তাহলে স্কুলের ক্লাসগুলো তো মিস করবি। আমার ক্লাস কি তোদের ভালো লাগে না? না স্যার, আপনি তো খুব সুন্দর পড়ান, আপনার পড়া খুব ভালো লাগে আমার। স্যার, আজকে কোন টপিকটা পড়াবেন? গতদিন তোদের তাপীয় প্রসারণ পড়িয়েছিলাম, কিছু প্রশ্নও লিখে দিয়েছিলাম, আশা করি সব পড়ে এসেছিস। হ্যাঁ স্যার, আমি সব পড়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে, চল আমি তোকে কিছু প্রশ্ন করছি। গতদিন যে প্রশ্নগুলো লিখে দিয়েছিলাম সেখান থেকে কিছু প্রশ্ন ধরবো, তুই ঠিকঠাকভাবে উত্তর দিবি, ঠিক আছে? তুই বলবি তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। স্যার, এটা অ্যান্সার হবে দুই প্রকার, একটা হলো আপাত প্রসারণ আর একটা হলো প্রকৃত প্রসারণ। ঠিক বলেছি স্যার? হ্যাঁ, একদমই ঠিক বলেছিস। এবার তোকে আমি পরের প্রশ্ন ধরছি। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? স্যার, কঠিন পদার্থের তিন রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। এক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দুই হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং তিন হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। বা একদম সঠিক উত্তর দিয়েছিস, তুই বেশ পড়াশোনা করছিস তাহলে বাড়িতে। আচ্ছা, এবারে বল, কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন ধরনের পদার্থের মধ্যে কোন ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা প্রযোজ্য? স্যার, শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য, তরল এবং গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য হয় না। বাহ, একদম ঠিকই বলেছিস। আচ্ছা, এবারে বল, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়? স্যার, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়। আচ্ছা, এইবারে তুই বলবি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিনটির মধ্যে অনুপাত কত? স্যার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয়, তাহলে আলফা ইস্টু বিটা ইস্টু গামা 1:2:3 হবে স্যার। বাহ, খুব ভালো হয়েছে, দারুণ দারুণ। আচ্ছা, এবারে বল, তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে কোনটা তরলের নিজস্ব ধর্ম? স্যার, তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, কারণ আপাত প্রসারণ গুণাঙ্ক এটি পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। বাহ, তুই তো খুব ডিটেলসে পড়াশোনা করেছিস, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে বল, গ্যাসীয় পদার্থের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান অথবা স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্কের মান কত? স্যার, এটাও খুব সহজ প্রশ্ন, এটার মান হবে 1/273/ডিগ্রি সেলসিয়াস। বাহ, একদম সঠিক উত্তর দিয়েছিস। আচ্ছা, আর একটা প্রশ্ন বল, এমন একটি পদার্থের নাম বলবি যার তাপীয় প্রসারণ সব থেকে কম হয়। স্যার, ইনভার হচ্ছে এমন একটি পদার্থ যার তাপীয় প্রসারণ খুব কম হয়। এই কারণে আমরা পেন্ডুলাম ঘড়ি, তারপরে পরিমাপের স্কেল, এইগুলো তৈরি করার জন্য ইনভার ব্যবহার করি। আচ্ছা, এবার একটা সংজ্ঞা বল দেখি, তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা বল দেখি। আচ্ছা স্যার, বলছি, তরল পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনো একটা তরলের প্রতি একক আয়তনে কোনো তরলের যদি উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে যে পরিমাণে প্রকৃত আয়তন প্রসারণ হয় তরলটির, তাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে স্যার? ঠিকই আছে, তবে আরেকটু ভালো করে গুছিয়ে বললে ভালো হতো, তোর একটু বেঁধে যাচ্ছিল, এটা একটু করে নিবি। এইভাবে বলবি যে কোনো তরলের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? ঠিক আছে স্যার। শোন, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তুই আগামী দিনের জন্য তাপের পরিবহনটা ভালো করে পড়ে আসবি, ওইখান থেকে তোকে সামনের দিন কিছু প্রশ্ন ধরবো। থ্যাংক ইউ স্যার। আজকাল যে কি হয়েছে, এই টিউশন মাস্টার মশাইরা স্কুল টাইমে টিউশন পড়াচ্ছে ছেলে মেয়েদের জোর করে। এটা ঠিক নয়। তারা পড়াক সকাল বিকাল বা রাত্রে, যখন ইচ্ছা পড়াক, কিন্তু স্কুলের সময়টা অন্তত পক্ষে তাদের না পড়ানোই ভালো।